হঠাৎ করে মানুষজন আমরা কমেন্টে দেখি সোশ্যাল মিডিয়ায় বলছে যে আপনি কখনোই আপনার এক্স হাজবেন্ড ছিল আর্মি পার্সন, তার ছবি কখনো পোস্ট করেন না, হঠাৎ করে ফেসবুকে আমরা দেখছি তার ছবি, এটা কারণ কি আছে? এটা আমি বলেছি যে অ্যালিসের একটা পেজ ছিল অনেক 2016 সাল থেকে, এখনো আছে, ওখানে তার বাবার ছবি আছে। তো যখন লোকজন জানতে পেরেছে অ্যালিস আমার বাবু, তো ওখানে লোকজন ছবি দেখতে যেয়ে বের করেছে যে এটা অ্যালিসের বাবা। ওনার ছবি আমার পেজে আমি কখনো পোস্ট করিনি, এখনো করিনি। কিন্তু সেটা অনেকে বলছে যে আসলে আপনি প্রিন্স মামুন বিয়ে করার পরে কেন এই ছবিগুলি প্রকাশ হচ্ছে? আচ্ছা, এই যে যেটা বললাম যে এটা তো অবশ্যই এখনকার প্রকাশিত না, এটা অনেক আগে থেকেই অ্যালিসের মা অ্যালিসের বাবার ছবি আছে। তো অ্যালিসের বাবার ছবি আগে থেকেই ছিল, কিন্তু এখন যেহেতু জানতে পেরেছে যে এই বাবুটা আমার বাবু, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে পেরেছে যে এই বাবুটা আমার বাবু, যারা জানতো না, তো তারা এই ছবিটা এতদিন পরে হয়তো এটা নিয়ে গবেষণা করছে। বাট কারো বিয়ে করা বা না করার সাথে আমার ব্যক্তিগত জীবন কোনোভাবেই পরিচালিত হবে না। আমি দেখেছি, না দেখার কোনো কারণ নেই। আমার কথা হচ্ছে যে যে মানুষগুলো একদিন আমার বাসায় ছিল, আমার সাথে দিন যাপন করেছে, আমার ছায়ায় তারা 4টা বছর কাটিয়েছে, তারা আমাকে নিয়ে এই ধরনের অশালীন অঙ্গভঙ্গি করবে, এটা আসলে আমার মানতে খুবই কষ্ট হয়েছে। এবং আসলে ওরা না প্রকাশ করেই দিল যে তারা কোন জায়গায় বিলং করে। হ্যাঁ, তারা যেই জায়গায় বিলং করে, সেই যেই মানুষটা একটা সুন্দর সোসাইটিতে বড় হয়েছে, সেই মানুষটার আচার ব্যবহার সুন্দর হবে। যে মানুষটা একটা নর্দমার মাঝখানে বড় হয়েছে, সেই নর্দমার মতোই ব্যবহার করবে। তো তার বোনের আচার আচরণ, তার মুখের ভাষা, তার মায়ের কথাবার্তা, এগুলোতে তো ওটাই প্রমাণিত হয়েছে যে তারা বেসিক্যালি যে করাইলের বস্তি থেকে বড় হয়েছে, করাইলের বস্তিতে জন্ম হয়েছে, ওখানেই ওই বস্তির শিক্ষাই তারা এখনও লালন পালন করে আসছে। ওই যে বলে না যে আপনি কাককে যতই ময়ূর সাজান, সে কিন্তু বেসিক্যালি কাকই থেকে যায়। তো ওদের আচার ব্যবহারে তো ওটাই লাগলো যে 4 বছর আমি আসলে ওদেরকে যা শিক্ষা দিলাম, শিক্ষা দীক্ষায় বড় করলাম, একটা ভালো সোসাইটিতে নিয়ে ঘোরাফেরা করলাম, আচার ব্যবহার শেখালাম, কিন্তু দিন শেষে ওরা ওই যেই জায়গা থেকে এসেছিল ওই জায়গাতেই রয়ে গেছে। আমি ওদের মধ্যে যে কি রয়েছে এটা আমি আর বলতেই চাই না। আমি তো বললাম যে আমার যতটুকু সম্ভব ছিল, আমার যতটুকু ওদেরকে ম্যানার্স শেখানো বা আচার ব্যবহার শেখানো বা কোন জায়গায় কী ধরনের কথাবার্তা। আমি দেখেছি কিছু সাংবাদিক তাদের যখন ইন্টারভিউ নিল, তখন সে বলল যে আমার শ্বশুরের সাথে আমার মায়ের প্রেম করাই দিব। হ্যাঁ, এটাই বলেছে যে প্রিন্স মামুন বলেছে যে আমার শ্বশুরের সাথে আমার মায়ের রিলেশন করাই দিব, আর আমার শাশুড়ির সাথে আমার বাবার রিলেশন করাই দিব। এটা একটা ইন্টারভিউতে যে বলেছে। একটা মানুষের মন মানসিকতাটা কত নিচু স্তরের, কত খারাপ, কত অসামাজিক হলে মাকে পাশে বসায় রেখে নববিবাহিত স্ত্রীর আম্মা আব্বাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে? এরা আসলে অন্য জগতের মানুষ, এরা এই সমাজের মানুষ না, আমাদের দেশের সমাজের মানুষ না। এবং আমি শিওর আমাদের দেশ কেন, এই পৃথিবীর বাইরেও মনে হয় তাদের সমাজ। কারণ পৃথিবীর অন্য কোনো সভ্য দেশ বলেন, অসভ্য দেশ বলেন, সেখানেও কেউ এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে না যে আমার মায়ের সাথে আমার শ্বশুরের প্রেম করাই দেবো, আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ির সাথে আমার বাবার প্রেম করাই দেবো। সেটা তাও মাকে পাশে বসায় রেখে সাংবাদিকদের সামনে কিভাবে বলে, আমার মাথায় আসে না। আমার কিছুই মনে হয় না। আমার যেটা মনে হয়েছে যে এরা কোনো সভ্য সমাজের মানুষ হতে পারে না, এদের চিন্তা ভাবনা কোনো সভ্য সমাজের মানুষ হতে পারে না। তার চেয়েও বড় হচ্ছে যে আমি দুঃখিত ফিল করেছি যে আমি ওকে 4টা বছর যে শিক্ষায় শিক্ষিত করতে পেরেছিলাম সেটা আমি করতে পারিনি, আমি ফেইলিয়ার।